যদি এই দল বিএনপি না হয় তাহলে খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে রেখেছিল তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে, সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন? কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করে দিই সব সাগরে ভেসে যাবে, সেদিন যদি একসঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির ট্রলা সব উড়ে যেত, খালেদা জিয়া বেরিয়ে আসতো। সেদিন তোমাদের হিসু কোন জায়গায় ছিল? হিসু ছিল না কেন? সুতরাং আমি ওদেরও খারাপ চোখে দেখবো না, জামাতকেও খারাপ চোখে দেখবো না। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও, নতুবা জেহাদি কিন্তু বেলকুচি দেশে মারামারি বাধাই দিল বলে। এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ উত্তর দিচ্ছে ওই দলের পরে গজব, ওই দলের পরে আল্লাহর লানত। তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না, তারা প্রকৃত মুসলমান না আবার প্রকৃত কাফেরও না। মুযাবযাবিনা বাইনাহুম, তারা মাঝখানে। তারা কি হুজুরদের সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সঙ্গে বলে আমরা তোমাদের। এরা দুই কুল বজায় রাখে, এরা পূর্ণাঙ্গ কোনো কুলি যায় না। এরা প্রকৃত ধর্মেও মানে না, আবার প্রকৃত ধর্মের বিরোধিতাও ওরা করে না। মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে? এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে? যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আরবিতে করে তখন কোনো বাধা নাই। এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না। তাহলে ওরা কোরআন তেলাওয়াত করার সময় আরবি গুলো মেনে নেয়, বাংলা গুলো মেনে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ বোঝো না তাই ঈমান আনলে, আর যেটা বুঝলে ঈমান আনলে না, তাহলে ঈমান আনা হলো না। এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না তাদের দলেও থাকে না। ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাফের হয়। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সূরা নিসায় চলে যাই। সূরা নিসার 51, 52, 53 নম্বর আয়াতে চলে যাই, দেখি 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বেলকুচি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? তাদেরকে কি আপনি দেখেছেন? কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে, তারা কিছু কিছু কোরআন জানে কিছু কিছু জানে না। কারণ আলাম তারাতে সূরা নাস পর্যন্ত অনেকের মুখস্থ আছে, আবার অনেকের মুখস্থ নাই। সূরা ইয়াসিন সবার মুখস্থ নাই, কিন্তু কিছু কোরআন তাদের মুখস্থ আছে। আল্লাহ জিজ্ঞেস করছে কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন তাদের সামনে আছে, কিন্তু এই কোরআন বাদ দিয়ে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে জিবতির পথে আর তাগুতের পথে। তারা মনে করে দেবদেবী ভাস্কর্য তৈরি করলে এর মাধ্যমে শান্তি আসবে, আর তারা মনে করে ইসলাম প্রতিষ্ঠা না করে নেতারা আইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে। তাহলে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে, সেটা বাবার মূর্তি হতে পারে, স্বামীর মূর্তি হতে পারে, ভাইয়ের মূর্তি হতে পারে, হুজুরের মূর্তি হতে পারে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগে দেখতাম মোড়ে মোড়ে বাবার মূর্তি, আবার একদল আসার জন্য চেষ্টা করছে, আসবে কিনা জানি না। ওনারাই এসে যদি স্বামীর মূর্তি খাড়া করে তাহলে আগেও যা আবারও তাই। বাংলাদেশ জামাত ইসলাম এসে যদি মোড়ে মোড়ে ডাক্তার শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে, মোড়ে মোড়ে সাইদির মূর্তি নির্মাণ করে, তাহলে ওরাও যা
এরাও তাই। আল্লাহ বলতেছেন এই লোকগুলোর কি আপনি দেখেছেন যারা মূর্তি নির্মাণ করে আর মনে করে আল্লাহর আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তারেক জিয়ার আইন প্রতিষ্ঠা করা লাগবে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সাইদির আইন প্রতিষ্ঠা করা লাগবে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শেখ হাসিনার আইন প্রতিষ্ঠা করা লাগবে। অথচ আল্লাহর কোরআন আছে, এরা কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, নেতার আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আর বাবার মূর্তি আর বা স্বামীর মূর্তি ভারী মূর্তি নির্মাণ করে, ওদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। কথা কি আজিজুল ইসলাম জিহাদির? কথা কি আলী আলমের? কথা কি লুৎফর রহমানের? কথা কার? এই কথা বলেন, কথা কার? যদি আমার এই কথা শুনে আপনার রাগ হয়, আল্লাহর বিরুদ্ধে মামলা দেন, রসুলের বিরুদ্ধে মামলা দেন, জিহাদির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নাই। বলুন তো এই চিঠিটা কার? কে পাঠিয়েছে? এই পৃথিবীতে এই চিঠি নিয়ে আসছে কে? জিবরিল আলাইহিস সালাম। আর এই চিঠি সর্বপ্রথম মানুষের কাছে পড়ি শোনাইছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই চিঠিটা হুবহু আরবিতে পড়ে বাংলায় করতেছি। এখন এই চিঠিটা সর্বপ্রথম নবীর কাছে এসেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন। যদি এই চিঠির কথা শুনে আপনার রাগ হয়, রাগটা কিন্তু আল্লাহর পরে যাবে, রসুলের পরে যাবে, জিবরাইলের পরে যাবে। তাই আল্লাহ পাক বলতেছো আমার নবী আপনি মানুষের কাছে বলে দেন তাদের সামনে কি আছে? কোরআন আছে। অথচ এই কোরআন বাদ দিয়ে তারা মনে করেছে মুজিবারের আইন শান্তি প্রতিষ্ঠা হবে, তার কি বলে জিয়ার আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, এরশাদের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, গোলাম আজমের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, সাইদির আইনে শান্তি প্রতিষ্ঠা হবে। এই নিয়ত করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, আর ওই আইনের সঙ্গে যদি কোরআনের কোনো সমর্থন না থাকে, জেনে নিও তাদের পরে আল্লাহর লানত। কথা ক্লিয়ার? আর আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা শয়তান তারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় ওদের পরে আল্লাহর কি? লানত। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় এরকম রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সেই রাজনৈতিক দলের নেতাদের নাম নাই বললাম কারণ আপনারা সবই বোঝেন। বোঝেন না? 301 জন বক্তা ডেকে নিয়েছিলেন আমিরে জামাত, তার ভিতরে আমিও গুনাহগার, কেন যেন নাম পড়েছিল ওর ভিতরেই। আমিরে জামাত আমাদের ডেকে বললেন বক্তারা মুখে ঠুই লাগাও। আমার মুখে ঠুই লাগাইনে, মুখ সেলাই করা ভাই না, দাম মুখে আসে কিন্তু বলতে পারি না কারণ নিষেধ আছে। উনি বলে দিয়েছেন যদি কারোর নাম বলতে হয়, যদি রাজনীতি করতেই হয়, এমপি যারা দাঁড়াবে, আমরা যারা রাজনৈতিক দলের নেতারা আমরা রাজনীতি করব, আপনারা হুজুর হুজুরগিরি করেন, রাজনীতি করেন না। এবার ওটা তো বললো জনসমাবেশে খান সাহেব আসবে, খান সাহেব ছিলেন, তারপরে আমিরে জামাত ছিলেন, এরপরে সেক্রেটারি জেনারেল ছিলেন, 3 জন পাশাপাশি ছিলেন। আমাকে ইশারা করে ডাকা হলো, আমি গেলাম, যেয়ে প্রথম খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। কে যেন ভিডিও করে সেটা আবার রেখে দিয়েছে, আমি ছাড়া আর কেউ ছিলাম না। খান সাহেবের সঙ্গে মোসাফা করে খান সাহেব জিজ্ঞেস করতে জিহাদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খান সাহেব আমিরে জামাতের সঙ্গে পরিচয় করাই দিচ্ছে। স্যার একেবারে সাংঘাতিক লোক, মঞ্চে উঠলে থামানো যায় না, দারুণ কথা বলে। আমিরে জামাত আমার হাতখানা ধরে বলতেছে জিহাদি তোমার আলোচনাও আমি মাঝে মাঝে দেখি। কোরআন শরীফ সামনে যখন এই কথাটা শুনেছিলাম তখন মনে করেছিলাম আল্লাহ আমার মতন একজন নগণ্য অধম কেউ আমিরে জামাত মনে রেখেছে। উনি আমাকে হাতখানা ধরে বললেন বিজয় আমাদের দ্বার প্রান্তে, একটু ঠান্ডা মেজাজে কাজ করুন, আল্লাহ বিজয় আমাদের দেবে ইনশাআল্লাহ।
আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি বিজয় আমরা আমাদের দ্বার প্রান্তে। এখন আমাদের কারোর খেপানোর দরকার নেই, নরম ভাবে মানুষকে ডেকে আনো। এই জন্য সেই দিন থেকে আমি তার কাছে বায়াত গ্রহণ করেছি। ইনশাল্লাহ আপনার এই কথাটা আমি মনে রাখার জন্য চেষ্টা করব। ছবিটা আছে, আমি শুধু ছবিটা ছাড়িনি এই কারণে যে মানুষ বলবে জিহাদি অহংকারী হয়ে গেছে, এই জন্য ছবিটা আছে, কিন্তু ছবি আমি ছাড়ি নাই। সেদিন আমার যে বয়ান দেওয়া হয়েছে, আমার কানে যে মন্ত্র পড়া হয়েছে, ওই মন্ত্রের দিকে তাকায়ে আমি কথা বলছি, এই জন্য নাম বলতে চাইলেও বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন বলতাম যে কথা, এখনো সেই কথা বলি, তবে একটু ঘুরেই ফিরেই বলতে হয়, যাতে করে আগামী নির্বাচনে আমার দলের কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়।